চিরকালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়া লক্ষ্মী নারী। বাংলাদেশে চলচ্চিত্রের ইতিহাস দীর্ঘকালের হলেও নজরুলের এ চরণের মতো করে নারীর অংশগ্রহণের ইতিহাস সমতার নয়। বাংলা চলচ্চিত্র যুগের পর যুগ নানাভাবে নারী পুরুষের সামাজিক বৈষম্যকে টিকিয়ে রেখেছে পুরুষতান্ত্রিক সমাজের জয়গান গাইতে গিয়ে। নারী চরিত্রে পুরুষ অভিনেতার প্রথা ভেঙে নারী অভিনেতার উপস্থিতি দীর্ঘদিন হলেও নির্মাতা হিসেবে নারীদের অংশগ্রহণ একেবারেই হাতে গোনা। চলচ্চিত্রে নারী চরিত্রের উপস্থাপন নিয়ে এখনও সমাজের বিভিন্ন স্তরে রয়েছে বিতর্ক। বেশিরভাগ চলচ্চিত্রে নারীর চরিত্রের চেয়ে তার বাহ্যিক সৌন্দর্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়। ফর্সা, লম্বা, টিকালো নাক, টানা চোখ এসব ছকে ফেলেই হয় সৌন্দর্যের বিচার। ক্যামেরার পেছনের পুরুষতান্ত্রিক চোখ নারীকে এভাবে উপস্থাপন করে দর্শক টানার চেষ্টা করে। ছকবাঁধা এ সৌন্দর্যের বাইরে অনেক অভিনেত্রী দক্ষ হয়েও ইন্ডাস্ট্রিতে পিছিয়েও যান। এমনই আলোচনা উঠে এসেছে দুদিনব্যাপী একাদশ আন্তর্জাতিক উইমেন ফিল্মস মেকার্স কনফারেন্সের প্রথম দিনে। রোববার ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে উৎসবের অংশ হিসেবে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয় এই কনফারেন্স। এতে প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভিন হাসান। চলচ্চিত্রে নারীদের অবস্থান নিয়ে তিনি বলেন, লৈঙ্গিক সমতা আনার এখনই উপযুক্ত সময়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।